আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, অবশ্যই পালনীয় করা হয়েছে। কাকে? সিয়ামকে। সিয়াম আরবি শব্দ। সিয়ামকে ফার্সিতে বলা হয় রোজা। সিয়াম কোরআনের ভাষায় সিয়াম, ফার্সিতে বলা হয় রোজা, বাংলায় বলা হয় সংযম। কি সংযম করব? কিসের সংযম করব? কার সংযম করব? কিভাবে সংযম করব? এই বিষয়গুলো আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই রকম ভাবে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষগণদের উপরে। আমাদের পূর্বপুরুষ যারা, তাদের উপরে। আমাদের এই পূর্বপুরুষ বলতে কি বোঝায়? আমার বাপ দাদা, নাকি তারও আগে যারা আছে তাদের? এখন কোরআন যখন নাজিল হয়েছে, আজ থেকে প্রায় 14 থেকে 1450 বছর আগে, 1450 বছরের আগেও সিয়াম ছিল। সিয়াম কোন নতুন বিষয় না। সিয়াম মহানবীর সময় থেকে আগমন করে নাই। মহানবীর সময় আবির্ভাবের আগেও সিয়াম ছিল। তার প্রমাণ এই কোরআনের এই আয়াত, যে তোমাদের পূর্বপুরুষদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমরা এই সিয়ামকে অবশ্যই পালন করো। এখন এই সিয়াম আমাদের সমাজে যেভাবে পালন করা হয়, সেইটা আনুষ্ঠানিকতার দিকটাই বেশি গুরুত্ব দেওয়া হয়, মূলের দিকটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে। মহানবীও বলেছেন, প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে। একটা হচ্ছে জাহির, একটা হচ্ছে বাতিন। ওয়া জাহিরু ওয়াল বাতিন। একটা জাহির, একটা বাতিন। একটা বাহিরের দিক, একটা ভেতরের দিক। একটা অনুষ্ঠান, একটা মূল। একটা রূপক, একটা আসল। একটা হাকিকি, আর একটা হচ্ছে মেজাজি। আমরা সবাই আনুষ্ঠানিক রোজা, আনুষ্ঠানিক সিয়ামকে, আমরা মেজাজি রোজাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি হাকিকি থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিয়ামকে ফরজ করেছেন, যখন এই আয়াত নাজিল হয়েছে, তখন এই সেহরির সময় ডাকার সিস্টেমও ছিল না। আমরা যখন যেরকম এখন ডাকি না, মসজিদে মুসল্লি ভাইরা উঠেন, কিংবা প্রিয় মুসলমান ভাইরা উঠেন, সেহরি খাওয়ার সময় হয়েছে, আজকে সেহরি শেষ সময় 4:35 এরকম বলি না আমরা। যখন এই আয়াত নাজিল হয়েছে, তখন কিন্তু এইভাবে ডাকার সিস্টেম ছিল না, মাইক ছিল না, মসজিদ ছিল না, মুয়াজ্জিন ছিল না, ইমাম সাহেব ছিল না। যখন এই আয়াত নাজিল হয়েছে, কিন্তু সিয়ামকারী কিন্তু ছিল, সিয়ামকারী ছিল, রোজাদার ছিল। যাহারা ডাকে তারা ছিল না ওই সময়। তাহলে আনুষ্ঠানিকতার পরিবর্তন আছে, অনুষ্ঠানের পরিবর্তন হয় সময়ের সাথে, কিন্তু মূলের পরিবর্তন হয় না। মূল সব সময় এক রকম থাকে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, পথের পরিবর্তন হয় না, পথের পরিবর্তন হয়। একটা নির্দিষ্ট স্থানে আসার জন্য, যেরকম আপনাদের কসবা চৌরাস্তা আসার জন্য অনেক রাস্তা আছে, চতুর্দিক দিয়ে আসা যায়, কিন্তু চৌরাস্তাগুলো 4-5টা নাই, একটাই। তো ঠিক এই রকম মূল যে বিষয়টা সিয়াম, সেটা ছিল। ইফতারের সময় আমরা যে এখন কোরআন তেলাওয়াত শুনি, এইটাও তো ছিল না ওই সময়। এই সময় ওটাও ছিল না। এতটা বেজে সিলেট অঞ্চলে এত, ঢাকা অঞ্চলে এত, এই সমস্ত কোন নির্দিষ্ট টাইম বলার কেউ ছিল না। কিন্তু রোজাদার ছিল, ইফতারকারী ছিল।
এখন এই রোজা কি, এই সিয়াম কি? আমরা সমাজে জানি সবাই যে রোজাটা বাংলা শব্দ। রোজাটা কখনোই বাংলা শব্দ না, এটা হচ্ছে ফার্সি শব্দ। রোজার বাংলা হইল আত্মসংযম। সিয়াম আরবি শব্দ, ফার্সিতে রোজা, বাংলায় হলে আত্মসংযম। আত্মসংযম মানে নিজেকে সংযত রাখতে হবে, বিরত রাখতে হবে। সব সময় কিসে থেকে বিরত রাখবেন? কোথায় থেকে বিরত রাখবেন নিজেকে? কোন বিষয় থেকে নিজেকে বিরত রাখতে বলেছি? এর জন্য সিয়াম যাহারা করতে চায়, সিয়াম যাহারা করবে, তাদের রোজা যাহারা করবে, তাদের সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে দাইমি সালাত। দাইমি সালাত সর্বপ্রথম সিয়ামের জন্য অত্যাবশ্যক। এই দাইমি সালাত দাঁড় করানোর সাথে সাথে আসবে যাকাত। যাকাত দেওয়ার পরে আসবে ইফতার, আসবে সেহরি, তারপরে যায় সিয়াম সারা জীবন, তারপরে কদর, তারপরে ঈদ। এখন আমি এই বিষয়টি একটি একটি করে একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে। দাইমি সালাত কি? দাইমি সালাত কাকে বলে? আমরা ওয়াক্তি সালাত জানি, আনুষ্ঠানিক সালাত জানি, কিন্তু দাইমি সালাতের কথা আমরা জানি না। দাইমি সালাত, দাইম শব্দের অর্থ হচ্ছে সর্বক্ষণ, সর্ব অবস্থায়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। যখন দাইমি সালাতের কথা আসছে তখন ঘড়ি ছিল না, তখন 1টা 2টা 3টা 4টা 5টা বাজে এইরকম সময় ছিল না, ঘড়ির আবিষ্কার হয় নাই। আজ থেকে 1450 বছর আগে কোনো ঘড়ি ছিল না। এখন যেরকম আমরা নামাজ পড়ি যে জোহরের জামাত হবে 1:15, আসরের জামাত 4টা, 4:45 কিংবা 4:15, বিভিন্ন সময় সময় আপ ডাউন হয়, এইরকম ছিল না। মাগরিবের সময় নির্দিষ্ট ছিল না, কারণ ওই সময় ঘড়ি ছিল না। মহানবীর জমানায়, সাহাবায়ে কেরামদের জমানায় ঘড়ি ছিল না। ঘড়ি তো নতুন আবিষ্কার হয়েছে, তাও ইউরোপ আমেরিকানরা আবিষ্কার করছে, কোন মুসলমান দেশ অথবা মুসলমান বিজ্ঞানী আবিষ্কার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মারিজের 70 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, যারা দাইমি সালাতের মধ্যে, সর্বক্ষণ সালাতের মধ্যে দণ্ডায়মান, যারা সর্বক্ষণ রাসূলের সাথে এবং রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টায় রত, তারাই হচ্ছে মুসল্লি। এই দাইমি সালাতে যারা থাকে তাদেরকে বলা হয় মুসল্লি সর্বক্ষণ। আর যদি আপনি সর্বক্ষণ দাইমি সালাতে থাকেন তখন আপনি গিয়ে সিয়াম করতে পারবেন। যদি সর্বক্ষণ দাইমির ভিতরে না থাকেন কখনোই আপনার পক্ষে পাপ থেকে বিরত থাকা, আত্মসংযম করা সম্ভব হবে না। কারণ কোরআনই বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত পাপ কাজ হইতে বিরত রাখে, ফাহিশা থেকে বিরত রাখে, অপকর্ম থেকে বিরত রাখে। যখনই আপনি সালাত থেকে বিরত হবেন তখনই আপনি যায়া ফাহিশার মধ্যে, আপনি গিয়ে অপকর্মের মধ্যে লিপ্ত হবেন। এর জন্য সুফিগণ বলে থাকেন জোদম গাফিল সোদম কাফির, জোদম গাফিল সোদম কাফির। যে নিঃশ্বাসটা গাফিল, উদাসীন, ওই নিঃশ্বাসটাই কাফিরের ভিতরে, কুফরির ভিতরে ডুবে আছে। এর জন্য প্রতি মুহূর্তে দাইমি সালাতের মধ্যে অবস্থান করতে হবে। এখন দাইমি সালাতে অবস্থান করতেছেন, তারপরে ওই অবস্থায় যাকাত দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। মেজাজি সিয়ামের মধ্যে 20 রোজার পরে যাকাত দেয় মালের। ধনীরা তারা তাদের সয় সম্পদের একটা অংশ ভাগ কইরা আনে, ওইটারে আবার 3 দিন 4 দিন পরে গবেষণা করে কই দিমু, কোরআনে দিমু, কারে দিলে ঠিক হইব, কারে দিলে ঠিক হইব না, এটা আবার বিভিন্ন জায়গায় তারা বাটোয়ারা করে, অনেক সময় লাইন ধরেও কাপড় বিলি করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি জানি এইটা দেখে অবাক হয়েছে, জাকাতের কাপড়ও পাওয়া যায় বাংলাদেশে। মার্কেটে লেখা থাকে এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের পাঞ্জাবি আছে, জাকাতের কাপড় আছে, জাকাতের ওই দান বাক্স আছে। আশ্চর্যের বিষয়, কাপড় আবার জাকাতের হইল কিন্তু, কাপড় কি জাকাত দেওয়া যায় নাকি? এটা তো মেজাজি, এটা হলো সাদকা, এটা জাকাত নয়, ওটা হলো দান, সাদকা। সাদকাকে জাকাত বলেন কেন? জাকাত আর সাদকা কি এক নাকি? জাকাত আর সাদকা দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়। আবার জাকাতও 2 প্রকার, একটা হচ্ছে হাকিকি জাকাত আর একটা হচ্ছে মেজাজি জাকাত।
মেজাজি জাকাত, আনুষ্ঠানিক জাকাত যেটা, একটা হচ্ছে সম্পদের জাকাত, আরেকটা হচ্ছে নফসের জাকাত। সম্পদের জাকাত কি? সম্পদের জাকাত সম্পদ দিয়েই দিতে হয়। সম্পদের জাকাত যদি আপনি দেন, আপনার সম্পদ পবিত্র হবে। যেরকম অনেক টাকা আছে, অনেক স্বর্ণ আছে, এগুলার মূল্য দইয়া 70-2.5% দিয়া দিলেন, এই 2.5% দিলেন, মাল পবিত্র হইল। কারণ জাকাতটা তো দিছেন মালের, মালের জাকাত দিছেন, মাল পবিত্র হবে। যদি নফসের জাকাত দেন, নফস পবিত্র হবে। মানে মালের জাকাত দিয়া তো নফস পবিত্র হয় না, নফসের জাকাত দিতে হবে। মালের জাকাত দিছেন, মাল পবিত্র হয়ে গেছে, ঠিক আছে। নফসের জাকাত দিলে নফস পবিত্র হবে, কারণ মালের মধ্যে শয়তান থাকে না। মাল যে পবিত্র করবেন, মালের পবিত্রতার কিচ্ছু নাই। তৌহিদে যাহা কিছু বাস করে সবই পবিত্র। পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত সৃষ্টি তৌহিদে বাস করে, শুধু জিন এবং ইনসান ছাড়া। এই জিন ইনসানের অন্তরে খান্নাস রূপী শয়তান থাকার কারণে সে অপবিত্র হয়। পৃথিবীতে অপবিত্র একটা জিনিসই, সেটা হলো কামনা। খান্নাস রূপী শয়তান। জগতে আর কোনো কিছু অপবিত্র নাই, সবই পবিত্র, সবই জায়েজ, কোনো কিছুই হারাম নয়। সেটা হলো খান্নাস রূপী শয়তানটা। ময়লা আবর্জনা সেটা ভিন্ন কথা, ময়লা আবর্জনার কথাটা ভিন্ন, কিন্তু অপবিত্রতার ময়লা এক না, অপরিষ্কার আর অপবিত্রতা এক না। এর জন্য অপবিত্র খান্নাস থাকে কোথায়? নফসের সাথে মিশে, নফসের সাথে খান্নাস থাকে, আর মালের সাথে খান্নাস থাকে না। এখন মালের জাকাত দিতেছেন, কিন্তু নফসের জাকাত মানে আমিত্বের জাকাত, কামনাকে বিসর্জন দেওয়া, আপন ইচ্ছাকে গুরুর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার মতো এই জাকাত দানকারী এইরকম মুসল্লি এখন পাওয়া যায় না। এখন তো গুরুই করতে চায় না, এখন তো পীর মাসাই কি মানতে চায় না, এখন তো আল্লাহর ওলি মানতে চায় না। আবার জাকাত দিব কই থেকে? আবার জাকাত দিব কই থেকে? মুর্শিদের কাছে, রসুলের কাছে জাকাত দিতে হয়, রসুলের কাছে। সেটা কি আমিত্ব? সম্পদ না, সম্পদ না। তাই খাজা বাবা কইছে, বাবা গো কুতুবউদ্দিন জানিয়ে রাখিও, একজন সাধকের জন্য জাকাত কত আর একজন সাধারণের জন্য জাকাত কি। সাধারণের জন্য জাকাত হইলে 100 টাকা, মানে 70-2.5%, 1000-এ 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 250, 1 লাখে 2.500। আর হাকিকি জাকাত হইল সাধকের জন্য যে 2.500 নিজের লেগে রাখবো, আর বাকি 97,500 সে বিলায়ে দিব, সে বিলায়ে দিব। এখন এই জাকাত দেনওয়ালা কই 2.5 টাকাই তো দেয় না, 97.5 টাকা দিব। পাগলে পাইছি, ভূতে ধরছে নাকি? কত ক্যালকুলেশন, তারপরে আবার কত কিছু আনে রে বাবা। রসুলকে এই জাকাত দেওয়ার পরে, আমিত্ব বর্জনের পরে আসবে সর্বপ্রথম ইফতার। এই জাকাতের পরেই আসবে ইফতার। মেজাজি রোজায় ইফতার হইল পরে, সেহরি হইল আগে। কি করতে? রোজা ইফতার হচ্ছে আগে, সেহরি পরে। ইফতার আগে কেন? আর মেজাজিতে ইফতার পরে, সেহরি আগে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, তার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লিখিত মাকতাবাদে খাজার মধ্যে বলেছেন যে, বাবা কুতুবউদ্দিন জানিয়া রাখিও, হাকিকতে ইফতার আগে, সেহরি পরে। ইফতার কি? ইফতার হচ্ছে আপন নফস থেকে, আপন নফস থেকে দায়মি সালাতের মাধ্যমে, গুরুর ধ্যানের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো, তাকে তাড়িয়ে দেওয়া, খান্নাস মুক্ত হওয়া, এটাই হচ্ছে হাকিকি ইফতার। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন এবং রব বলেছেন, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এই হাদিস আপনারা এই রোজার মাস বড়াই শুনবেন টিভিতে, রেডিওতে, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজেই। আল্লাহ বলেছেন যে সিয়াম হচ্ছে আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য, আমি রবের জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি নিজেই, রব্বুল আলামিন নিজেই এর প্রতিদান পুরস্কার। তাহলে এই সিয়াম এখন
আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এখন এই হাদিস যদি আপনি এই মেজাজি রোজা আনুষ্ঠানিক রোজার মধ্যে সেট করবা যান, যে 3টার সময় সেহরি খাইছেন, ঘুমের থেকে উঠছেন, ঘুরা গেরা খিদা লাগছে 2টা 2:30টায়, হাদিসটা পয়রা বাইর করে দিলেন যে যত তাড়াতাড়ি ইফতার করে সে তত প্রিয়, খাওয়ান শুরু করলেন, হইব মিলে? আর সেইটার সাথে না গো ভাই কি করেন, কই ইফতার করতেছে, দিনের বেলা কি ইফতার, অন্তরে মাগরিবের আযান দেয় নাই, তো অনেক হাদিস দেখাই দিব মতলবওয়ালারা যে যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার রবের কাছে তত প্রিয়। মুখে কথা নাই, এই হাদিস মেজাজি রোজার সাথে আসে না, সে হয় না। এই হাদিস আছে হাকিকি ইফতারের সাথে, হাকিকি ইফতারের সাথে এই হাদিস আসে। কারণ যে নফসটি, যে মুসলমানটি, যে বান্দাটি যত তাড়াতাড়ি তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারে অথবা তাড়িয়ে দিতে পারে, খোদার কাছে, রবের কাছে, আপন রাসূলের কাছে সে সবচেয়ে প্রিয়, সে সবচেয়ে প্রিয়। কে? যে যত তাড়াতাড়ি শয়তানকে তাড়াইতে পারে নফস থেকে। এখন নফস থেকে তো শয়তান তাড়ায় পারি না বাবা, নিজে নিজে শয়তান তাড়ান যায় না, কারণ আমি নিজেই শয়তান। আমি শয়তান হয়ে আমি আমারে কেমনে তাড়ামু? এর লিগা নিজে শয়তান হয়ে রইছি। এখন শয়তান মুক্ত যে আদম, তার দয়া লাগবে, তার শিক্ষা লাগবে, তার আদেশ নির্দেশ হুকুম লাগবে, কিভাবে শয়তানকে মানে আমি নিজে মানুষ হইতে পারি, মুসল্লি হইতে পারি, ইমানদার হইতে পারি, মুমিন হইতে পারি। সেই শিক্ষা আদমের কাছ থেকে নিতে হবে, ওলি আল্লাহর কাছ থেকে নিতে হবে, নিজের ইচ্ছা মতো করলে হবে না। এই জন্য হাকিকি ইফতারটা হচ্ছে শয়তান মুক্ত হওয়া। শয়তান মুক্ত হইছেন, এখন সেহরি মানে হাকিকি ইফতারের আরেকটু মেজাজ এটা রয়ে গেল না। মেজাজ ইফতার কি? আমরা মেজাজ ইফতারের মধ্যে কি থাকে? ছোলা, বুট, ঘুগনি, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বাঙ্গির টুকরা, তরমুজের টুকরা, কাঁঠালের রোয়া, আমের টুকরা, এরকম অনেক কিছু থাকে না? আবার রু আফজা একটা শরবত থাকে, রু আফজা খায়া ভিতর ঠান্ডা করি না? হ্যাঁ, এটা হলো। আবার কি কয় আজকে ইফতারটা জাল হয়ে গেছে রে, ইফতার বলে জাল হয়, কইলাম না মরিচ বেশি দিয়া ভালাইলে। আবার অনেক সময় ইফতার বানাইবার গেছে, ইফতার আজকে পুরছো কে, বেগুনি পুইরা যায়, পেঁয়াজ পুইরা যায় না, আজকে ইফতার বানাইবার ইফতার পুইরা হালাইছে। ইফতার পুরেও না, ইফতার জাল হয় না, ইফতারের লবণও বেশি হয় না, ইফতারের লবণ কম হয় না, কারণ ইফতারের লবণও নাই, জালও নাই, ইফতারে পুরাপুরির কোনো বিষয়ও নাই। এটা হলো মেজাজি খাওয়ানোর বিষয়। খাবার কিভাবে ইফতার হয়? খাবার তো ইফতার হইতে পারে না। আমরা এখন খাবারকে ইফতার বানিয়ে নিয়েছি, আর আমরা এখন খাবারকে ইফতার বানিয়ে নিয়েছি। আবার এই খাবার তৈরি হইতেছে ভেজাল মাল দিয়া, ভেজাল জিনিস দিয়ে, ভেজাল জিনিস দিয়ে ইফতার তৈরি। ইফতারের মধ্যে ভেজাল থাকতে পারে? কখনোই না। ভেজাল ইফতার বেছে, ইফতার বেচন যায়। কয় ভাই আজকে এইবার আমার এক স্বাস্থ্য ভাই ইউনিভার্সিটিতে পড়ায়, ভাই এবার ব্যবসা শুরু করতেছি। আমি কি ব্যবসা? কয় ঢাকা কলেজের সামনে একটা ইফতারের ব্যবসা করুন, ইফতারের দোকান দেবো। ওকে একটা ফার্স্ট ক্লাস করছাস, তত সোয়াব দেও, ঘর বেড়ে যাবো গা, টাকাটা পকেট বেড়ে যাবো গা, কারণ তুই ইফতারের ব্যবসা করবি। বুঝস কোন জায়গায় গেছস? ইফতারের ব্যবসা করব, ইফতার বেচা লাভও করবো। এইটা হলো মেজাজি ইফতার। খাবার কখনো ইফতার না। ইফতার হচ্ছে আপন মুর্শিদের রহমত, আপন রাসূলের রহমত, রবের খাস রহমত। এই খাস রহমতকে বলা হয় ইফতার। যেই রহমত রহিম রূপ ধারণ করে আপন রাসূল দিয়ে থাকেন, এই রহমত যে প্রাপ্ত হয় সেই রবের প্রিয় হয়ে যায়, সেই বান্দা নেওয়াজ হয়ে যায়। মেজাজি রোজায় ইফতার হইলো পরে, সেহরি আগে। রাত 3টার সময় এটা আমরা ডাকি না, আমরা যারা মসজিদ আছি, ইমাম সাহেব আছি, আল্লাহুম্মা হিয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসল্লি ভাই বোনেরা, ও মুমিন বান্দা বান্দিরা, কইতাছে কি মুমিন বান্দা বান্দি, মুমিন আবার বান্দা বান্দিরা, সেহরি পাক করার সময় হয়ে গেছে, সেহরি পাক করুন। এখন রাত 3টা বাজে। আচ্ছা, সেহরি পাকাইলেন,
খেয়াল করেন, মেজাজিতে সেহরি পাকানো যায়, কিন্তু হাকিকি সেহরি পাকান যায় না। হাকিকি সেহরি পাকানোর কোনো সিস্টেমই নাই। মেজাজি সেহরি সেটা খাদ্য দ্রব্য, ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন ফল ফলাদি, এটা একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের ভিতরে খাইতে হয়। কিন্তু হাকিকতে সেহরি পাকানোর বিষয় না। সেহরি কাকে বলে, সেহরি কি, সেহরি আমরা পাক করি। মা বোনেরা উঠেন, সেহরি পাক করার সময় হয়ে গেছে। এখন সময় 3টা বাজে। 3টা বাজে জায়গায় দেয় সেহরি পাক করার লেগে। সেহরির মধ্যে আমরা ভাত তরকারি সব ঢুকায় ছেড়ে দিছি, এটা হলো মেজাজি সেহরি। সেহরি খাবার সময় হয়ে গেছে, সেহরি খান। সেহরি খাবার কোন সময় নির্দিষ্ট থাকে হাকিকিতে না। সেহরির সময় কে কয়ে পারবো নির্দিষ্ট কইরা? আর আমরা ওইটা মেজাজি, ওটা আনুষ্ঠানিকতা। কিন্তু মূল সেহরি, সেহরি শব্দের অর্থ কি? মুসলমান তো এইটাই জানে না যে ইফতার শব্দের অর্থ কি, সেহরি শব্দের অর্থ কি। সেহরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল, আত্মবলে বলীয়ান হওয়া। যখন আপনার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে, কামনাকে, বাসনাকে মুসলমান করে ফেলেছেন, তাড়িয়ে দিয়েছেন, তখন আপনি আত্মবলে বলীয়ান হয়েছেন। এই আত্মবলকে ধরে রাখতে হবে যেন কখনোই শয়তান আমাকে আর ধোঁকা না দিতে পারে। সব সময় তাসাব্বুরের সাথে, সবুরের সাথে এইখানে ধীর স্থির ভাবে টিকে থাকতে হবে। এই আত্মবলে বলীয়ান হওয়াকে বলা হয় সেহরি। এই আত্মবল অর্জন করে নিতে হয়। সেহরি কি করলেন? সেহরি হয়ে গেল। সেহরির পরে মেজাজিতে খাবার হইলো সেহরি, ভাত তরকারি, মাছ, মাংস, দুধ, ডিম, ফুল, ফল, এগুলা হইলো সেহরি। আর হাকিকিতে হইলো আত্মবল, আত্মবলে বলীয়ান হওয়া, যেন খান্নাস আর কখনো আমাকে ধোঁকা না দিতে পারে। এই সেহরির পরেই আসবে সিয়াম। কারণ যখনই আপনাকে খান্নাস আর কোনদিন ধোঁকা দিতে পারবে না, আপনাকে বিপথে নিতে পারবে না, বিপথগামী করতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না, তখনই আপনি চিরকালের জন্য রোজা, সিয়াম, সিয়ামকারী, রোজাদার, আত্মসংযমকারী। কোনদিন আপনি কোন অপকর্মে লিপ্তই হইতে পারবেন না, কারণ ভিতরে তো শয়তানই নাই। সমস্ত অপকর্মের মূল হুদা হলো শয়তান। এই শয়তান যতক্ষণ আছে ততক্ষণ শয়তানই আছে। শয়তান ভিতরে নাই, শয়তানিও নাই। এই জন্য আমরা যারা মৌলবী, মুন্সি, আল্লামা, উলামা আছি, তারা আমরা দোয়া করি, আল্লাহ আমাকে গুনাহ খাতা মাফ করো। আমরা কই না আল্লাহ আমাদের নফস থেকে খান্নাসের মূল থেকেই সরায় দাও, শিকড় সুদ্ধা উঠায় ভালায় দাও, তাকে মুসলমান করে দাও, তাকে তাড়ায় দাও। শয়তানি যদি না থাকে তো গুনাহ করে ঠিক হইব। গুনার ফ্যাক্টরি অন্তরে রাইখা গুনাহ মাফ চাইলে কাম হইব? শয়তান তো গুনার ফ্যাক্টরি, যেখান থেকে গুনাহ পয়দা হয়, এই গুনার ফ্যাক্টরি নফসের সাথে রাইখা করে লইছি আল্লাহ আমাকে এই বছরের গুনাহ খাতা মাফ করে দাও। তার মানে আবার কালকে থেকে শুরু করুন, নতুন খাতা খুলুম, হালখাতা। গুনার খাতা খুলুম না নতুন না। আমরা, আমার মুর্শিদ, আমার রাসূল, আমার আকা, আমি তোমার কাছে রহমত ভিক্ষা চাই, তুমি আমার এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে দাও, আদত তাড়িয়ে দাও, চিরতরে গুনাই বন্ধ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, মুমিন যাহাই করে সেইটাই ইবাদত, মুমিন যাহাই করে সেইটাই তার উম্মতের জন্য ইবাদতের হুকুম। আদম নবী কাবা তোয়াফ করছে, ইব্রাহিম নবী কাবা তোয়াফ করছে, মহানবী কাবা তোয়াফ করছে, সমস্ত উম্মতের জন্য কাবা তোয়াফ করা হুকুম হয়ে গেছে। আবে জমজমের পানি এক আল্লাহর ওলি মা হাজেরা দাঁড়িয়ে পান করছে, সমস্ত উম্মতের জন্য দাঁড়িয়ে আবে জমজমের পানি পান করা হুকুম হয়ে গেছে, সুন্নাত হয়ে গেছে। কারণ ওলি আল্লাহ যাহা করে, নবী রাসূল যাহা করে, ওইটাই উম্মতের জন্য ইবাদত হয়ে দাঁড়ায় যায়, ওইটাই উম্মতের জন্য অনুসরণ হয়ে দাঁড়ায় যায়।